বলবো, বলার মতন আর কিছু নেই। দেখুন, বিষয়টা হচ্ছে কি, এই তৃণমূল সরকার তো ছাপ্পা ভোট, চিটিংবাজি, এগুলোই তো এর রিয়াজ, এগুলোই তো এ করে। এ নিয়ে অবাক হওয়া বা এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো প্রসঙ্গই আসে না। আর একটা কথাকে দেখুন, তৃণমূল পার্টিটা এখন সব চলছে সিপিএমের যেগুলো দালাল ছিল, যেগুলো মেরে ধরে খেয়েছে, সেই সব লোকগুলোই টিএমসিতে ঢুকেছে। মমতা দিদি না। একটা কথা হচ্ছে কোনটা, যে আজ নদিয়া কালীগঞ্জে যেটা হয়েছে ছাপ্পা ভোট, এটা হওয়ার এই জন্য দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। তবে একটা কথা বলি, শুভেন্দু অধিকারীকে এবং সুকান্ত মজুমদারকে, দাদা এই পশ্চিমবাংলা ইলেকশন করতে গেলে আপনাদের খুব শক্ত হতে হবে। পাবলিক ভোট দেবে, কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন না। আরেকটা কথা বলি, এই বিজেপি পার্টির ভিতরে এমন লোক আছে, পদ নিয়ে বসে আছে, কাজের নামে কিচ্ছু নেই। এইগুলোর দিকে আগে ফলো করুন, কারণ আজকে আপনাদের পিছনে হাজার হাজার কর্মী, হাজার হাজার সাধারণ মানুষ আপনাদের পিছনে রয়েছে। এইটা যদি আপনারা না বুঝতে পারেন, আর এটা বুঝে যদি আপনারা সেই ভোটটা না নিতে পারেন, পাবলিকের কোনো কিচ্ছু করার নেই। তার কারণ কি জানেন, বিজেপির এমনও নেতা আছে যারা বিশাল বড় পদ দিয়ে বসে আছে, কিন্তু কাজের নামে কিচ্ছু নেই। তো সেই সবগুলোকে চেক করেন। তার কারণ কি, আমার প্রত্যেকটা বুথ সভাপতি তার বুথের দিকে খেয়াল করুন, তার বুথটাকে ফলো করুন। কারণ আমার বুথটা যদি আমি ফলোই না করতে পারি, তাহলে পার্টিটা কী করে আমি মজবুত করতে পারবো? তাই শুনুন, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার, একটা কথাই বলছি, ওই পাগলের মতন হই হই করলে হবে না। প্রত্যেকটা প্রতিনিধির বুথ সভাপতিকে শক্ত হতে বলুন, যার যার বুথটাকে শক্ত করতে বলুন, তাহলেই আপনারা আসতে পারবেন। আর একটা কথা, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা, যা ইলেকশনই হোক, তৃণমূলের এটা রেওয়াজ, চিটিংবাজি করবে, যেহেতু পুলিশ প্রশাসন ওদের পকেটে। এই থেকে যদি ফিরাতে পারেন, তাহলে বিজেপি প্রত্যেকবারই উন্নয়ন হয়, প্রত্যেকবার বিজেপি ভোট পায়, কিন্তু আপনারা নিতে পারেন না। আরে ভাই, আপনারা কেমন নেতা? জনগণ ভোট দেয়, আপনারা বুঝে নিতে পারেন না। কিন্তু এরকম করতে করতে তো জনগণ একবার আপনাদের ভুল বুঝবে যে আমরা ভোট দিচ্ছি, বুঝে নিতে পারে না। এইটা তো করা ঠিক না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা জেলার মুখ্যমন্ত্রী, আর নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাহলে এইখানে যদি একটা প্রধানমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুঝতে না পারে, তাহলে সাধারণ মানুষ কোন ভরসা ভোটটা দেবে? এটা বোঝার আছে না। আপনারা হাউ হাউ করে অমক তমক, আর এইগুলো অভিনয় করে লাভ নেই। কাজের কাজ করে, জেলা থেকে পঞ্চায়েত পর্যন্ত, জেলা থেকে একদম মানে বুথ সভাপতি অব্দি খোলা চাপ দিই। তারা যদি ভোট ক্যাপচার করতে পারে, তাহলে আপনারা ঠিক জায়গায় দাঁড়াতে পারবেন। দাদা, ওই হাউ হাউ খাউ খাউ করে কিচ্ছু হবে না। নিগুর জায়গাটা হচ্ছে বুথ সভাপতির থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে বিডিও, বিডিও থেকে জেলা। এইটাই মাথায় রাখুন, আর এইটাই বাস্তব। আমিও কিন্তু বিজেপি করি, কষ্টটা আমারও হয়। আপনি কি করলেন? একটা গাড়ি নিয়ে দিল, বড় গাড়ি নিয়ে গেলেন, কথা বললেন, ভাষণ দিলেন, কোনো কাজ হলো? কিচ্ছু হবে না। আগে নিচের স্তর থেকে শক্ত হন, ফাউন্ডেশন শক্ত করুন, তাহলে আপনার উপরে ছাত্র টেকতে। এটাই বাস্তব। যদি আপনারা কোনো বিজেপির নেতা দেখে থাকেন, তাহলে আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমারও মনের ইচ্ছা যে শুভেন্দু অধিকারী এদের সঙ্গে আমি সরাসরি কথা বলি, কারণ রাজনীতি বুঝি না, কিন্তু অত বড় বোকা না। পলিটিক্স, কূটনীতি এক, কিন্তু পলিটিক্সটা বুঝে কূটনীতিকে ধরে রাখাটাই বিশাল ব্যাপার, ওইটাই বড় ব্যাপার। তো একটা কথা বলছি, ওখানে কি হয়েছে দেখে লাভ নেই। আপনার বুথ থেকে জেলা, জেলা থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে আপনার বিধানসভা, এইগুলোকে করতে হবে, তাহলে আপনারা আসতে পারবেন। নচেত নো এন্ট্রি হয়ে যাবে।
এটাই বাস্তব। যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন, ভালো না লাগলে করবেন না। ভালো লাগলে একটা সালাম, ভালো না লাগলে হাজার সালাম। নমস্তে, আমি রাখলাম।